আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীল দুটি হচ্ছে ঢাকা বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2019। তো প্রথমে আমরা ঢাকা বোর্ড 2019-এর সৃজনশীল প্রশ্নটি দেখে নিব। যে প্রশ্নে বলা হয়েছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখল। পূর্ব দিককে ধনাত্মক এক্স অক্ষ এবং উত্তর দিককে ধনাত্মক ওয়াই অক্ষ বিবেচনা করা হয়েছে। তো প্রশ্ন জানতে চেয়েছে প্রথমে যে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল। তো লক্ষ্য করি, এখানে দুইটা দিকের কথা বলা হয়েছে, যে পূর্ব দিকটা ধনাত্মক এক্স অক্ষ আর উত্তর দিকটা ধনাত্মক ওয়াই অক্ষ। তাহলে আমরা যদি দিক দুইটাকে চিহ্নিত করি, যে এরকম একটা চিত্র আঁকতে পারি আমরা। তো আমি যদি, এটা হলো ও এক্স এক্স অক্ষ আর এটা হলো ও ওয়াই ওয়াই অক্ষ। তাহলে ও এক্স অক্ষ ও এক্স বরাবর আমরা ধনাত্মক অক্ষ বা পূর্ব দিক এটাকে বিবেচনা করলাম, আর ও ওয়াই অক্ষ বরাবর আমরা উত্তর দিক বিবেচনা করলাম, উত্তর দিক। তাহলে প্রশ্নে বলেছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক। তাহলে পূর্ব দিক বরাবর আসলে কে গেছে? পূর্ব দিক গাড়ির চালক গাড়ি চালিয়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে, এটা আমরা গ নম্বর করব প্রথমে, যে গাড়ির বেগকে আমরা ভেলোসিটি অফ কার বা ভিসি বলতে পারি। সেটা বলা হয়েছে প্রশ্নে কত? 40 কিলোমিটার পার আওয়ার, এবং তার দিক হলো ধনাত্মক পূর্ব দিক বরাবর। আর বলেছে যে উত্তর দিকে গাড়ির বেগ গাড়ির বেগ হলো 40, তার দ্বিগুণ বেগ হয় 40 × 2 80 বেগে একটি ট্রাককে চলতে দেখলো। আসলে এটা কিন্তু ট্রাকের প্রকৃত বেগ না, এটা হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। চলতে দেখছে গতিশীল অবস্থায়, আমরা কিন্তু ট্রাকের প্রকৃত বেগটা দেখিনি। তাহলে আমরা এটা বলবো যে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত হবে? দ্বিগুণ বেগ হবে। গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ ভিটিসি। ট্রাকের বেগ, তাহলে আমরা টিটা আগে লিখবো, যার সাপেক্ষে তার বেগটা পরে লিখবো। ভিটিসি হলো গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। তাহলে গাড়ির বেগ যত তার দ্বিগুণ বেগে চলছে, গাড়ির বেগ 40, তার দ্বিগুণ বেগ, তাহলে 40 × 2 কত হবে? 80 কিলোমিটার পার আওয়ার। ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল? চলতে দেখছে উত্তর দিকে, কিন্তু সে পূর্ব আর উত্তর দিকের মাঝ বরাবর কোথাও চলেছে। তো আমরা ধরে নিই যে ট্রাকটি পূর্ব দিকের সাথে থিটা কোণে চলেছিল। ধরলাম যে ট্রাকটা কি করছে? এই বরাবর, তাহলে এটা হবে ভেলোসিটি অফ ট্রাক। এটা পূর্ব দিকের সাথে ধরলাম যে থিটা কোণে চলেছে। ধরি ট্রাকটি পূর্ব দিকের সাথে থিটা কোণে চলছে। এখন আমাদেরকে থিটার মান বের করতে হবে। তাহলে আমাদের দিক দুইটা, একটা পূর্ব দিক, একটা উত্তর দিক। তাহলে পূর্ব আর উত্তরের মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে কত আছে? দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ, এই দেখো, এটা হলো এই দুইটা পরস্পরের সাপেক্ষে লম্ব। তাহলে এখানে আলফা কিন্তু আছে 90 ডিগ্রি। ঠিক আছে, আলফা আছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি
tan থিটা ইজ ইকুয়াল টু, তো নিয়মটা হইতেছে যার সাথে কোণ তৈরি করেছে তাকে আলাদা করে লিখতে হবে। কোণটা তৈরি করেছে ভিটি কার সাথে? পূর্ব দিকের সাথে। তাহলে পূর্ব দিক কে আছে? পূর্ব দিকে কিন্তু আছে ভিসি মানে গাড়ির বেগ। আর উত্তর দিকে কে আছে? উত্তর দিকে আছে ভিটিসি মানে ট্রাক, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। তাহলে tan থিটা হবে ভিসি, উপরে হবে কি ভিটিসি সাইন, দুইটা কোণের মধ্যবর্তী কোণ মানে পূর্ব দিক আর উত্তর দিকের, তাহলে হবে সাইন আলফা। এখানে হবে ভি টিসি কজ আলফা। বা আমরা থিটার মান বের করব, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু ভিটিসি। ভিটিসির মান কত? 80 সাইন আলফার মান হলো 90 ডিভাইডেড বাই ভিসি, ভিসির মান হলো 40 প্লাস ভিটিসির মান হলো 80 কজ 90 ডিগ্রি। বা tan থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রির মান হলো 1, তাহলে উপরে আমরা পেয়ে যাব 80, নিচে হবে 40, কারণ cos 90 ডিগ্রির মান 0, তাহলে 80 ইন্টু 0 0 আসে। বা tan থিটা ইজ ইকুয়াল টু 80কে 40 দ্বারা ভাগ দিলে আমরা পাবো 2। আমার দরকার শুধু থিটা, তাহলে থিটা সমান হয়ে যাবে tan ইনভার্স 2। তো আমরা ক্যালকুলেটরে tan ইনভার্স 2 এর মান বের করি। শিফট tan ইনভার্স 2 দিলে চলে আসবে কত? 63.434। তাহলে আমরা লিখব 63.43 ডিগ্রি। তাহলে প্রশ্নে বলেছিল যে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলেছিল, তাহলে আমরা পেয়ে গেলাম যে ট্রাকটি আসলে প্রকৃতপক্ষে পূর্ব দিকের সাথে থিটা কোণে চলেছিল। ট্রাকটি প্রকৃতপক্ষে, এই দেখো ট্রাকটি, এটা হলো ট্রাকের বেগ ভিটি, তাহলে সে পূর্ব দিকের সাথে থিটা কোণে অর্থাৎ 63.43 ডিগ্রি কোণে চলেছিল। তাহলে বলা যায় ট্রাকটি পূর্ব দিকের সাথে 63.43 ডিগ্রি কোণে চলছিল। তো আশা করি বুঝতে পারছ। এরপরে আমরা ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করব। ঘ নাম্বার বলা হয়েছে ট্রাক ও গাড়িটির প্রকৃত বেগ। ট্রাক ও গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত আর উলম্ব দিকে একক ভেক্টর বের করতে। তাহলে দুইটা ভেক্টর, দেখো দুইটা ভেক্টর যদি, প্রশ্নটা আমরা প্রথমে বুঝবো। মনে করো এইরকম যে এ দিক বরাবর এ ভেক্টর আছে আর এ দিক বরাবর বি ভেক্টর আছে। এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। যদি থিটা হয় তাহলে তাদের উলম্ব দিকে একক ভেক্টর আমরা কিভাবে বের করতাম? আমরা বের করতাম ইটা ক্যাপ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস যে দুটা ভেক্টর মিলে কোণ হয় তাদের মধ্যবর্তী ভেক্টর গুণফল ডিভাইডেড বাই ওই ভেক্টর গুণফলের মান। মানে এ ও বি দুইটা ভেক্টর দিয়ে যদি আমরা লম্ব দিকে একক ভেক্টর বের করতে চাই তাহলে হবে এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। তো এখানে আমরা কোন দুইটা ভেক্টর পাবো? এখানে আমরা একটা হলো ট্রাকের বেগ আর একটা হলো কারের বেগ বা গাড়ির বেগ। এই দুইটা ভেক্টর মিলে আমরা কি করব? লম্ব দিকে একক ভেক্টর বের করব। তো গ নম্বর প্রশ্নে ট্রাকের বেগ প্রশ্নে দেওয়া ছিল, এখন আমরা কারের বেগ দেওয়া ছিল, এখন ট্রাকের প্রকৃত বেগটাকে বের করে নিব। আচ্ছা, তো আমরা চিত্রটা আবার একটু দেখে নিব। তাহলে চিত্রটা ধনাত্মক দুটো অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। তাহলে এই দিকটা বরাবর ছিল ভিসি বা গাড়ির বেগ, এই দিক বরাবর ছিল গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, আর এই দিকটায় ছিল কি শুধু ট্রাকের বেগ বা ভিটি। ঠিক আছে, তাহলে সমান্তরাল রেখা অনুযায়ী এই দিক যদি ভিটিসি হয় এটাকে কিন্তু আমরা এই বরাবর রাখতে পারি। এই দিকটায় ভিটিসি থাকা আর এই দিকটায় ভিটিসি থাকা একই কথা, মানে একই অক্ষের উপর সমান্তরাল বাহু। আচ্ছা,
তাহলে আমরা আগে ভিটি বা ট্রাকের প্রকৃত বেগটা বের করব। তাহলে আমরা জানি ভিটি বা ট্রাকের বেগ, দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ ধরা হয়, এটা 90 ডিগ্রি, এটা থিটা যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ হলো ভিটি, তাহলে ভিটি সমান সমান আমরা বলতে পারি রুট ওভার ভিসি স্কোয়ার প্লাস ভিটিসি স্কোয়ার। বা ভিসির মান কত পেয়েছিলাম আমরা? ভিসির মান প্রশ্ন দেওয়া ছিল 40, তার উপর স্কোয়ার, আর ভিটিসির মান ছিল তার দ্বিগুণ মানে 80 স্কোয়ার। তাহলে 40 স্কোয়ার আর 80 স্কোয়ার দুইটাকে যদি হিসেব করি ক্যালকুলেটারে, কত পাবো আমরা দেখি। 40 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার, এটাকে আবার রুট ওভার করবো, আমরা পেয়ে যাব 40√5। আর যদি এটাকে এইচডিতে নাও তাহলে তুমি এক্স্যাক্টলি মান পেয়ে যাবে 89.44 কিলোমিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় এর গতিবেগ হলো 89.44 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভেক্টরের নিয়মে আমরা বলতে পারি ভিসি ভেক্টর ইজ ইকুয়াল টু 40 আই ক্যাপ। কেন 40 আই ক্যাপ? কারণ কারটি কিন্তু এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই ক্যাপ, আর বেগের মান হলো 40, তাহলে আমরা এটাকে বলতে পারি 40 আই ক্যাপ। আর ভিটি বা ট্রাকের বেগ, ট্রাকটি কিন্তু এক্স এবং ওয়াই দুই অক্ষ বরাবরই গতিশীল। দেখো ট্রাকটি কোন দিক বরাবর গেছে? ভিটি, মানে সে এই দিক। তাহলে এই দিকটা বের করতে গেলে আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর যাব, তারপর ওয়াই অক্ষ বরাবর। তার মানে এটাকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করতে গেলে আই কেপ জে কেপ দুইটা দিয়েই প্রকাশ করা লাগবে, ঠিক আছে? তাহলে ট্রাকের প্রকৃত বেগ 89.44। তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা প্রকাশ করব 89.44 cos 63.43 আই ক্যাপ। কারণ এই ভিটিটা এক্স অক্ষের সাথে 63.43 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে আমরা যদি একটা রাশিকে ভেক্টর আকারে প্রকাশ করতে যাই তাহলে দেখতে হবে যে এক্স অক্ষের সাথে সে কত ডিগ্রি কোণে থাকে। তাহলে এটা হলো তার আনুভূমিক উপাংশ প্লাস উলম্ব উপাংশ কত হবে? ভেক্টরের মান 89.44। এবার উলম্ব উপাংশের জন্য লিখব সাইন দ্বারা। সাইন কত? 63.43, যেহেতু ওয়াই অক্ষ বরাবর তাহলে এটা হবে কি? জে ক্যাপ। তাহলে আমরা কিন্তু কারের বেগ আর ট্রাকের বেগকে আই জে আকারে প্রকাশ করে ফেলেছি। এখন 89.44 cos 63.43 আই ক্যাপ, এটাকে যদি ক্যালকুলেটরে নেও তাহলে এটা সমান পেয়ে যাবে 40 আই ক্যাপ। আর 89.44 সাইন 63.43 জে ক্যাপ, এটা সমান পেয়ে যাবে 80 জে ক্যাপ। তাহলে আমরা ভেক্টর আকারে প্রকাশ করলাম। এখন লম্ব দিকে একক ভেক্টরটা কত হবে? এই দুটো ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর হবে ভিসি ক্যাপ ক্রস ভিটি ক্যাপ। আগে আমরা ক্রস গুণ করে ফেলি, তারপরে মান নিয়ে লম্ব দিকে একক ভেক্টর বের করব। তাহলে এখানে লিখব আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে প্রথমটা হলো 40, যেহেতু জে মানে ওয়াই অক্ষের কোনো উপাংশ নাই তাহলে জে 0, কে ক্যাপ 0। পরেরটা আই ক্যাপ হবে 40, জে ক্যাপ হবে 80, কে ক্যাপ হবে 0। তাহলে এটাকে যদি আমরা ক্রস গুণন করি কত পাবো? তাহলে ক্রস গুণন করলে আই ক্যাপ, তাহলে এইটা আর এটা বাদ হলে দেখো 0 × 0 গুণ করলে হয় 0, 80 × 0 এটাও হবে 0। পরে মাইনাস জে ক্যাপ, তো মাইনাস জে ক্যাপ করলে এই কলাম বাদ, তাহলে 40 × 0 0, 40 × 0 0, দুইটা আমরা 0 পেয়ে গেলাম। এরপর আমরা যদি কে ক্যাপ করি, কে ক্যাপ করলে পাবো 40 × 80 কত হয়? 4 × 32, 3200 মাইনাস 40 × 0 কত হয়? 0। তার মানে এখানে আমরা পাবো 3200 কে ক্যাপ, এটার ভেক্টর গুণফল। এরপরে আমরা যদি লম্ব দিকে একক ভেক্টর বের করি, লম্ব দিকে একক ভেক্টর হলো ইটা ক্যাপ।
এটাকে হলো প্লাস মাইনাস ওই দুটো ভেক্টরের ক্রস গুণফল, তাহলে দুইটা ভেক্টরের একটা হলো ভিসি ভেক্টর আর একটা হলো ভিটি ভেক্টর, এই দুটার ক্রস গুণফল ডিভাইডেড বাই তাদের মান, তাহলে ভিসি ভেক্টর প্লাস ভিটি ভেক্টর এদের মান নিলাম, তাহলে ভিসি ক্রস ভিটি এটা আমরা কত পেয়েছি 3200 কে ক্যাপ ডিভাইডেড বাই এর মান কত হবে, মান হবে 3200 স্কোয়ার, বা স্কোয়ার রুট কাটলে উপরে 3200 নিচে 3200 থাকে, তাহলে থাকবে হলো 3200 কে ক্যাপ ডিভাইডেড বাই 3200, তাহলে 3200 এই দুটো কেটে দিলে আমরা পাবো কি কে ক্যাপ। তাহলে বলা যায় যে ট্রাক ও গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করা সম্ভব, এবং সেই একক ভেক্টরটি হলো কি কে ক্যাপ। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা রাজশাহী বোর্ড 2019-এর সিকিউ প্রশ্নটি দেখব। তো প্রথমে কোশ্চেনটি দেখে নেওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে বলা হয়েছে যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে, ঠিক আছে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে নিচে পড়তে শুরু করে, এবং শেষে বলা হয়েছে যে বৃষ্টি যখন প্রায় শেষ তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হয়। তাহলে আসলে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে একটি বাস উপরে ওঠে। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব, বাসের বেগটাকে আগে কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিব, ঠিক আছে। তাহলে এটা হলো রাজশাহী বোর্ড 21-19-এর প্রশ্ন। রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019। তো বাসের বেগ দেওয়া ছিল কত, প্রথমে গ বের করব, বাসের বেগ, তাহলে ভেলোসিটি অফ বাস দেওয়া ছিল 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1 কিলোমিটার হলো 1000 মিটার, তাহলে 1000 দা গুণ করতে হবে, আর 1 ঘন্টায় 3600 সেকেন্ড, 3600 দিয়ে ভাগ দিতে হবে, যদি দেই আমরা পেয়ে যাব 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। বাসের বেগটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নিলাম। এরপর চিত্রটা একটু লক্ষ্য করা যায় যে এরকম মনে করো যে এটা হলো আনত একটা তল, এই তল বরাবর একটা বাস, ঠিক আছে, এরকম একটা বাস এই উপরে ভিবি মানে বাসের বেগ উপরে উঠতেছে সমবেগে। আচ্ছা, আর সে 30 ডিগ্রি কোণ তৈরি করে, যে এই জায়গাটায় সে 30 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। আনত তলবে উপরে ওঠে, এটা হলো পাহাড়ের উচ্চতা, তাহলে আনত তলবে উপরে ওঠে, আর বৃষ্টি কী করতেছে, যে উপর দিক থেকে এরকম লম্বভাবে বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টির বেগটাকে আমরা ধরলাম VR। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা যদি 30 ডিগ্রি হয়, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, তাহলে এটা 30, এটা হলো 90, তাহলে 30 আর 90 120, তাহলে এই কোণটা হবে কত 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বাসটা এই যে উপরে এরকম এই বেগে ওঠে আর বৃষ্টি নিচে পড়ে। এখন প্রশ্নে বলছে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, তার মানে আমাদেরকে বৃষ্টির লব্ধি বেগ বের করতে হবে, ঠিক আছে। সে কিন্তু বাস চালক কিন্তু বৃষ্টির প্রকৃত বেগটা দেখবে না, সে দেখবে কি বৃষ্টির লব্ধি বেগ। তাহলে আমরা ধরে নিই যে চিত্রটা আবার ফ্রেশ করে এখানে আঁকি। মনে করো এই হলো ভিবি বা বাসের বেগ, বৃষ্টির বেগটা, বৃষ্টি খাড়া লম্বভাবে নিচের দিকে পড়ে VR। তাহলে আমরা বের করব বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে আমরা জানি যে যার সাপেক্ষে বেগ বের করব তার বেগটাকে উল্টা দিকে নিতে হয়। তাহলে যেহেতু বাসের বেগ উপরের দিকে, বাসের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে বাসের বেগটাকে উল্টা দিকে নিয়ে আসলে এই দিকে হবে -VB। তাহলে একটা বেগ VR বৃষ্টির বেগ, আর বাসের বেগ এই দিকে, লব্ধি বেগ হবে মাঝ বরাবর, তাহলে লব্ধি বেগটা হলো VRB, মানে হলো
বাসের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ। এখন একটা ভেক্টর ভি আর একটা হলো ভিবি, এই দুইটার মধ্যবর্তী কোণটা কত? এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু আসলে এই যে 60 ডিগ্রি, ঠিক আছে? এটা ছিল বৃষ্টির বেগ, এটা হলো বাসের বেগ, দুইটার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে এই যে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 60 ডিগ্রি। কোণের মানটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা আলফা ধরতে পারি, যে আলফা সমান কয় ডিগ্রি? 60 ডিগ্রি। আর আলফা হলো বৃষ্টি ও বাসের বেগের মধ্যবর্তী কোণ। এখন বলছি যে কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, কোনটা কিন্তু চেয়েছে, ঠিক আছে? তাহলে আমরা ধরি যে বৃষ্টি লব্ধি হলো ভি আর বি, এটা ভি আর এর সাথে থিটা কোণ তৈরি করে। আমরা ধরলাম যে এই কোণটা এটা কত? থিটা। তাহলে কি লিখব? ধরি লব্ধি বেগ ভি আর বি, বৃষ্টির বেগ ভি আর এর সাথে থিটা কোণ তৈরি করে। ভি আর এর সাথে কত কোণ তৈরি করে? থিটা কোণ তৈরি করে। আর এই দুইটার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা জানি ট্যান থিটা, যার সাথে কোণ তাকে আলাদা লিখবো। কার সাথে কোণ তৈরি করছে? ভি আর এর সাথে। তাহলে যে ভি আর আলাদা, উপরে থাকবে ভি বি, বাসের বেগ আর কি, ভি বি সাইন আলফা, নিচে হবে ভি বি কজ আলফা, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি বি, বাসের বেগ হলো 20, তাহলে 20 সাইন আলফা। এই দেখো আলফা হলো 60 ডিগ্রি, ভি আর এর মান 6, ভি আর এর মান, এই যে বলা হয়েছিল যে বৃষ্টিটা 6 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়তে শুরু করে, 6। তাহলে ভি আর এর মান হলো 6 প্লাস ভিবির মান কত? 20 cos 60 ডিগ্রি, বা যদি এটাকে ক্যালকুলেটরে সমাধান করো তাহলে পেয়ে যাবে ডাইরেক্ট একবারে থিটা সমান, যদি ট্যান ইনভার্স দিয়া বের করো, ঠিক আছে? ট্যান ইনভার্স এটা ক্যালকুলেটরে বসাইবা, তাহলে আমরা একবার পুরো এক্স্যাক্টলি মান পেয়ে যাব 47.27 ডিগ্রি। তার মানে এই যে এই কোণটা, এই যে লব্ধিটা ভিআরের সাথে এই যে এতটুকু কত ডিগ্রি কোণ তৈরি করে? করা হলো 47.27 ডিগ্রি, 47.27 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নে যাব। দেখো ঘ নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেখলে বৃষ্টি পড়ার প্রকৃত মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে একই বেগে বৃষ্টি পড়তে দেখলে, এটা হবে বৃষ্টি পড়ার প্রকৃত মান না, এটা হবে বায়ু প্রবাহের, হ্যাঁ, বায়ু প্রবাহের বৃষ্টির মান তো আমরা জানি। বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক, মানে বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হয়েছে আর তার মানটা কত। তাহলে আমরা এখন এই প্রশ্নটা বের করব, এটার অ্যান্সার। তো দেখো বায়ু প্রবাহের মান জানতে চাইছে, তো আমরা ধরে নেই বায়ু প্রবাহের মান, ধরি বায়ু প্রবাহের মান VA, ঠিক আছে? আমরা ধরলাম বায়ু প্রবাহের মান VA। এখন চিত্রটা আসো, তো চিত্রটা ছিল বায়ু যখন প্রবাহিত হবে সে কিন্তু এই যে 30 ডিগ্রি কোণে পাহাড়ের ঢাল বেয়ে, তাহলে বায়ু কিন্তু আসলে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হবে, ঠিক আছে? তাহলে আমরা ধরলাম যে বায়ুটা এই দিক থেকে এরকম প্রবাহিত হয়, মানে এটা হলো বায়ু প্রবাহের মান। বৃষ্টি তো লম্বভাবে পড়েই, ঠিক আছে? বৃষ্টি পড়তেছে VR লম্বভাবে। এখন আর VR আর VRB যে আগে ছিল, VRB আমরা এই দিক বরাবর দিয়েছিলাম, যে VR আর
বায়ুর সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ কত ছিল, বাসের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ সেটা ছিল ভি আর বি। তো ভি আর ভি আর বি, হ্যাঁ, এতটুকের মধ্যবর্তী কোণ গ নাম্বারে আমরা বের করছিলাম কত, 47.27 ডিগ্রি। আর এই বায়ু প্রবাহ আর বৃষ্টির এই দুইটার মধ্যবর্তী কোণ, এই দুইটা বায়ু প্রবাহের দরুন কি দুইটা পরস্পরের সাপেক্ষে লম্ব হয়ে যায়, তাহলে এখানে হইল 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কত হবে, এই পুরো কোণটা হবে, এটাকে যদি আমরা আলফা প্রাইম ধরি তাহলে হবে কিন্তু আসলে 90 প্লাস 47.27 ডিগ্রি। তাহলে বায়ু প্রবাহের দিকটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি যে বায়ু প্রবাহের দিক আলফা প্রাইম ইজ ইকুয়াল টু হবে 47.27 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, যোগ করলে চলে আসবে 137.27 ডিগ্রি। এখন বায়ু প্রবাহের মান বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করি, আমরা জানি tan, দেখো এই VA আর VR এর tan থিটা, মানে এখানে কোনটা তৈরি হয়েছে, তাহলে আমরা কি ধরবো, tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কার সাথে কোণ তৈরি করছে, ভি এর সাথে কোণ তৈরি করছে, ভিআরটা ভি এর সাথে, তাহলে VA কে আলাদা রাখবো, উপরে লিখবো VRB, লব্ধিটা ভি এর সাথে কোণ তৈরি করছে, এখানে কিন্তু ভিআরটা লব্ধি হবে, তাহলে VRB সাইন আলফা প্লাস VRB কজ আলফা, বা tan 90 মান হলো 1/0 বা ইনফিনিটি, ভিআরবির মান হলো 23.58 সাইন, এটা আলফা প্রাইম হবে, আসলে আলফা প্রাইম মানে পুরা কোণটা আলফা প্রাইম হলো 137.27 ডিগ্রি, ভি এর মান মানে বায়ু প্রবাহের প্রকৃত মানটা আমরা বের করব, ভিআরবি হলো 23.58 cos 137.27 ডিগ্রি। এখানে আমরা যে ভিআরবি মানে বাসের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগটা বের করি নাই, তো বেগটা কিন্তু আমরা এখানে বের করে নিতে পারি যে লব্ধি বেগ, হ্যাঁ, ভিআরবি এটা যদি বের করি আমরা আগের চিত্র থেকে বের করতে পারি, দেখো ভিআরবি, তো ভিআরবি যদি আমরা এই যে এখান থেকে দেখো এই যে ভিআরবি এই বেগটা বের করতে গেলে আমরা কিন্তু ভিআর আর ভিবি দুইটার মানই জানি, ঠিক আছে, ভিআর এই দেখো ভিবির মান হলো 20 ছিল আর ভিআর এর মান ছিল 6, এই দুইটার মধ্যবর্তী কোণ ছিল 60, তাহলে আমরা কিন্তু সামান্তরিক সূত্র দিয়া এখানে ভিআরবির মানটা বের করে নিতে পারি। তো এখান থেকে যদি বের করি তাহলে ভিআরবি হবে কি √ওভার ভিআর স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2 ভিআর ইন্টু ভিবি কস তাদের মধ্যবর্তী কোণ মানে 60 ডিগ্রি। তো ভিআর এর মান কত, ভিআর এর মান ছিল বৃষ্টির বেগ 6 ছিল, আর ভিবি বাসের বেগ ছিল 20 ইন্টু 6 cos 60 ডিগ্রি, ঠিক আছে। এটা দিয়ে যদি হিসাব করো তাহলে মানটা আমরা পাবো 23.58, এখানে মানটা দরকার হয়। তো এইভাবে আগে আমরা বাসের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগটা বের করে নেব, তাহলে বের করলে এই যে 23.58 দিতে পারবো। এরপরে এখান থেকে যদি সমাধান করো, দেখো আর গুণ করলে চলে আসবে VA প্লাস 23.58 এত সমান 0, ঠিক আছে। এটাকে লেখা যাবে কি VA প্লাস আর গুণ করলে 23.58 cos 137.27 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, বা VA যদি এটা ক্যালকুলেটরে উঠাও যে 23.58 cos 137.27, তাহলে এই মানটা চলে আসবে -17.32 ইজ ইকুয়াল টু 0, বা ভি এর মান যদি বের করি মাইনাস এই পাশে গেলে হবে +17.32,
তাহলে এই যে বায়ু প্রবাহের প্রকৃত মান আমরা কত পাবো? 17.32 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কারণ কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করেছিলাম। তাহলে বায়ু প্রবাহের প্রকৃত মান আমরা পাবো, প্রকৃত মান 17.32 মিটার পার সেকেন্ড। তো আশা করি বুঝতে পারছো। তো এই দুইটা সিকিউ বাসা ভালো করে অনুশীলন করো, আসন্ন পরীক্ষায় কাজে দিবে আশা করি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।